আসসালামু আলাইকুম। আমার প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো এবং নিরাপদে রয়েছো। সবাই বাসায় অবস্থান করছো এবং স্বাস্থ্যবিধি মেনে পড়াশোনা করে যাচ্ছ। ঢাকা কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি তাহমিনা আক্তার, সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ, ঢাকা কলেজে, ঢাকা। আজ আমি তোমাদের পড়াবো ভূগোল দ্বিতীয় পত্র। ভূগোল দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ের খনিজ শক্তি সম্পদ এর অন্তর্গত আকরিক লৌহ বা লৌহ আকরিক। কে আকরিক লৌহ বলা যায় বা লৌহ আকরিক বলা যেতে পারে, তাতে কোনো সমস্যা নেই। শুরুতে দেখে নেই ক্লাস শেষে আমরা কি কি বিষয় সম্পর্কে জানতে পারবো। ক্লাস শেষে আমরা জানতে পারবো আকরিক লৌহ কি, আকরিক লৌহের শ্রেণীবিভাগ, আকরিক লৌহের গুরুত্ব ও ব্যবহার, পৃথিবীব্যাপী আকরিক লৌহের উৎপাদন ও বন্টন। তাহলে মূল আলোচনায় চলে যাওয়া যাক। শুরুতে দেখি নে আকরিক লৌহ কি। আকরিক লৌহ একটি ধাতব জাতীয় খনিজ পদার্থ যা আমাদের সকলের কাছে অতি সুপরিচিত। ব্যবহারযোগ্যতা ও সঞ্চয় মাত্রার বিবেচনায় এটি একটি অপ্রতিদ্বন্দ্বী খনিজ পদার্থ এবং ভূপৃষ্ঠের প্রায় শতকরা 5 এই লৌহ আকরিক। এটি অনবায়নযোগ্য, সীমিত, হ্রাসমান সহিঞ্চ প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন রাসায়নিক ও ধাতব পদার্থের যৌগ হিসাবে অবস্থান করে। পৃথিবীর সর্বত্রই কিছু না কিছু পরিমাণ আকরিক লৌহের সন্ধান মেলে, তবে ব্যাপকভাবে সন্নিবেশ হয় কয়েকটি দেশে। শিল্প বিপ্লবের পরবর্তী সময়ে শিল্পোন্নত দেশসমূহে আকরিক লৌহের উৎপাদন অগ্রাধিকার পায় লৌহ ইস্পাত শিল্পের বৃদ্ধির সঙ্গে। আমরা জানি যে লৌহ ইস্পাত শিল্পের মূল কাঁচামালই হচ্ছে লৌহ আকরিক বা আকরিক লৌহ। আকরিক লৌহের উৎপাদন জাতির উন্নতির সমার্থক হিসাবে ব্যবহার হয়ে থাকে। লৌহ ইস্পাত শিল্প বর্তমানে প্রায় অস্থায়মান পর্যায়ে এবং তুলনামূলকভাবে চিরায়ত উৎপাদনকারী দেশসমূহের গুরুত্ব কমলেও এখন পর্যন্ত শিল্পায়নের প্রধান হাতিয়ার হিসাবে উন্নয়নশীল অঞ্চলগুলোতে, যেখানে আকরিক লৌহের উৎপাদন দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। কোনো মৃত্তিকায় যখন বিশেষ এক বা একাধিক ধাতব জাতীয় খনিজ পদার্থের অনুপাত এত অধিক থাকে যে যেন তা থেকে ইহা আহরণের নিমিত্তে ব্যয় উঠে আসে, তখন সেই মৃত্তিকাকে আকরিক লৌহ হিসাবে অভিহিত করা হয়ে থাকে। অর্থাৎ অন্যান্য খনিজ পদার্থের সঙ্গে মিশ্রিত অবস্থায় লৌহকে আকরিক লৌহ বলা হয়। এবং কোনো লৌহ আকরিকের শতকরা 40 কম লোহা থাকলেও তা অর্থনীতির উত্তোলন করা অলাভজনক হবে। তাহলে আমরা দেখতে পেলাম যে যদি খনিজ পদার্থের সঙ্গে লোহের পরিমাণ 40 কম থাকে, তাহলে সেটি উত্তোলনে লাভ হবে না। কলকবজা, রেলপথ, রেলগাড়ি, মোটর, জাহাজ, গৃহ কাঠামো প্রভৃতি নিমিত্তে এটি অত্যাবশ্যক। লৌহ ইস্পাত শিল্পের উন্নতির সাথে দেশের অর্থনৈতিক উন্নতি জড়িত এবং প্রচুর লোহা না থাকলেও লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠা কষ্টকর। ব্যবহারের দিক থেকে আকরিক লৌহ বিশ্বের সর্বাধিক গুরুত্বপূর্ণ খনিজ। আকরিক লৌহ বর্তমান অত্যাধুনিক যন্ত্র সভ্যতার ভিত্তিস্বরূপ। ঘরের কাজে ব্যবহারের জন্য সামান্য আলপিন থেকে শুরু করে বৃহদাকার জাহাজ শিল্পে এটি
অত্যাবশ্যক। লৌহের সার্বজনীন ব্যবহারের জন্য আধুনিক যুগকে লৌহ ইস্পাতের যুগও বলা হয়ে থাকে। একটি চিত্র দেখতে পাচ্ছ, এখানে আকরিক লোহের একটি চিত্র আমি ব্যবহার করেছি। তোমরা দেখো এটা পৃথিবীতে মাটির সাথে কিভাবে রয়েছে। আকরিক লোহের শ্রেণী বিভাগ। আকরিক লোহকে সাধারণত 4 ভাগে ভাগ করা হয়। 1. ম্যাগনেটাইট। তোমরা এখানে ম্যাগনেটাইটের একটি চিত্র আমি ব্যবহার করেছি, দেখো। 2. হেমাটাইট। হেমাটাইট তোমরা দেখতে পাচ্ছ। 3. লিমোনাইট। লিমোনাইটের তাও দেখতে পাচ্ছ একটু বাদামি কালার। 4. সিডারাইট। সিডারাইট। তাহলে এখানে তোমরা 4 প্রকারের আকরিক লোহের শ্রেণী বিভাগ দেখতে পাচ্ছ। 1. ম্যাগনেটাইট। 2. হেমাটাইট। 3. লিমোনাইট। 4. সিডারাইট। এখানেও আমি 4টি আকরিক লোহের চিত্র ব্যবহার করেছি, তোমরা দেখো। এখন আমি এগুলোর গুণাগুণ সম্পর্কে একটু আলোচনা করব। লোহের পরিমাণ অনুযায়ী আকরিক লোহ 4 ধরনের ইতিপূর্বে আলোচনা করেছি, তারপর তোমরা একটু দেখে নাও। ম্যাগনেটাইট, এর রং কালো বা কালচে লাল। ধাতব লোহের পরিমাণ 72.5%। আকরিক লোহের মধ্যে এটি উৎকৃষ্ট ধরনের। 2. হেমাটাইট, এর রং লাল ধূসর ধাতব। লোহের পরিমাণ 70%। এটি উৎকৃষ্ট মানের এবং ব্যবহার সবচেয়ে বেশি। 3. লিমোনাইট, এর রং হলদে বাদামি ধাতব। লোহের পরিমাণ 59.9%। এটি মাঝারি মানের। আর সর্বশেষে রয়েছে সিডারাইট, এর রং ধূসর ধাতব। লোহের পরিমাণ 48.3% এবং এটি অনুন্নত মানের, মানে উন্নত নয়। তোমরা এখানে দেখতে পাচ্ছ হেমাটাইট, সিডারাইট, ম্যাগনেটাইট আর লিমোনাইট, এই 4টি প্রকারভেদ সম্পর্কে তোমরা জানতে পারলে। এছাড়াও উপযোগিতার ভিত্তিতে লোহ আকরিক 3 প্রকার, যথা কাঁচা লোহা। আকরিক লোহ গলানোর পর অবশিষ্ট যা থাকে তাই কাঁচা লোহা। 2. ঢালাই লোহা বা ডালাই লৌহ। কাঁচা লৌহ থেকে সালফার, ফসফরাস, কার্বন প্রভৃতি অশুদ্ধ পদার্থ থেকে মুক্ত করার ফলে যে লৌহ থাকে তাই ডালাই লৌহ। আবার বলছি, কাঁচা লোহা থেকে সালফার, ফসফরাস, কার্বন প্রভৃতি অশুদ্ধ পদার্থ থেকে মুক্ত করার ফলে যে লৌহ থাকে তাই ঢালাই লৌহ। 3. ইস্পাত। ঢালাই লোহের সঙ্গে ম্যাঙ্গানিজ, টাংস্টেন, নিকেল প্রভৃতি মিশ্রিত করে ইস্পাত পাওয়া যায়। এখন আমি আলোচনা করব আকরিক লোহের গুরুত্ব ও ব্যবহার। 1 নম্বর তোমরা দেখতে পাচ্ছ ব্যবহারগত সুবিধা। মানুষের প্রাত্যহিক জীবনযাত্রা নির্বাহের ক্ষেত্রে প্রয়োজনীয় দা, কাস্তে, কোদাল, খুন্তি, উড়াল ইত্যাদি প্রস্তুত করতে লোহা ব্যবহার করা হয়। দৈনন্দিন জীবনে
2 হচ্ছে দৈনন্দিন জীবনে। দৈনন্দিন জীবনে আকরিক লোহের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। আমি ইতিপূর্বে আলোচনা করেছি ব্যবহার সুবিধার মধ্যে যে দা, কাস্তে, কোদাল, খুন্তি ইত্যাদি প্রস্তুত করতে লোহা ব্যবহার করা হয়। আর গৃহস্থালী কাজে 3 হচ্ছে গৃহস্থালী কাজে। গৃহস্থালী কাজে বিভিন্ন তরকারি, সবজি প্রতিদিন কাটার জন্য আমাদের ছুরি, দা প্রয়োজন। এগুলো লোহার মাধ্যমে আমরা পেয়ে থাকি। এরপর 4 নম্বর রয়েছে কাঁচামাল। লৌহ ইস্পাত শিল্পের প্রধান কাঁচামাল হচ্ছে আকরিক লৌহ। এরপর 5 কৃষি। কৃষিক্ষেত্রে আঙ্গুলের ফলা থেকে শুরু করে নানা প্রকার কৃষি যন্ত্রপাতি, ট্রাক্টর, রিপার, হারভেস্টার, ঝাড়াই, মার্কল ইত্যাদি নির্মাণে লোহা ব্যবহার করা হয়ে থাকে। 6 কৃষি। 5 কৃষি তোমরা বুঝতে পেরেছ। এখন 6 হচ্ছে যন্ত্রপাতি। যন্ত্রপাতির মধ্যে বিভিন্ন ধরনের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা ক্ষেত্র যন্ত্রপাতি যেমন রেলগাড়ি, ইঞ্জিন, জাহাজ, মোটর গাড়ি, বিমান, সাইকেল ইত্যাদি লোহের প্রয়োজন হয়। এছাড়া রেলপথ, সেতু ইত্যাদি নির্মাণেও লোহের ব্যবহার করা হয়ে থাকে। কৃষির যন্ত্রপাতি, রান্না কাজের ব্যবহৃত যন্ত্রপাতি, তৈজসপত্র, বাসনপত্র প্রভৃতি কাজে লোহের ব্যবহার করা হয়ে থাকে। আর পরিবহন 7 নম্বরে রয়েছে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। ইতিপূর্বে আমি যন্ত্রপাতির মধ্যে আলোচনা করেছি, এখন আমি আবারও বলছি। পরিবহন ও যোগাযোগ ক্ষেত্রে আকরিক লোহের প্রয়োজন হয়। যেমন রেলগাড়ি, জাহাজ, মোটর গাড়ি, বিমান, সাইকেল ইত্যাদি নির্মাণে অধিক পরিমাণে লোহের প্রয়োজন হয়। রেলপথ, সেতুপথ নির্মাণেও বিভিন্ন কালভার্ট ইত্যাদি নির্মাণে আকরিক লোহের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। তাহলে তোমরা আকরিক লোহের গুরুত্ব ও ব্যবহার সম্পর্কে জানতে পারলে। আশা করি সবাই বুঝতে পেরেছ। এখানে আমি চিত্র ব্যবহার করেছি কিভাবে মাটি থেকে আকরিক লোহের খনিজটা উত্তোলন করা হয়ে থাকে। এখন আমি আলোচনা করব পৃথিবীব্যাপী আকরিক লোহের উৎপাদন ও বন্টন। মূল আলোচনায় চলে যাওয়ার আগে আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি, বা চিত্র কি দেখতে পাচ্ছি, অর্থাৎ একটি চার্ট দেখতে পাচ্ছি। এখানে পৃথিবীব্যাপী আকরিক লোহের উৎপাদন ও বন্টন সম্পর্কে একটি চার্ট আমি ব্যবহার করেছি। তোমরা দেখো, শুরুতে রয়েছে চীন। এখানে কোটি মেট্রিক টন হিসাবে সালও দেওয়া আছে 2017, 2018। শুরুতে রয়েছে চীন। 2017 সালের হিসাব অনুযায়ী চীন 71.10 কোটি মেট্রিক টন লৌহ আকরিক উত্তোলন করেছে। 2018 সালে 72.30। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান, 7.80 কোটি মেট্রিক টন। 2018 সালে 8.20 কোটি মেট্রিক টন লৌহ উত্তোলন করেছে। এরপর তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। ভারত 2017 সালে 6.60 কোটি মেট্রিক টন। 2018 সালে 6.90 মেট্রিক টন 90 কোটি মেট্রিক টন লৌহ আকরিক উত্তোলন করেছে। চতুর্থতে রয়েছে রাশিয়া। 2017 সালের হিসাব অনুযায়ী 5.20 কোটি মেট্রিক টন। 2018 সালে 5.30 কোটি মেট্রিক টন লৌহ আকরিক উত্তোলন করেছে।
পঞ্চম অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া 2017 সালের হিসাব অনুযায়ী 4.70 কোটি মেট্রিক টন, 2018 সালে 4.90 কোটি মেট্রিক টন আকরিক লৌহ উত্তোলন করেছে। ষষ্ঠ অবস্থানে রয়েছে ব্রাজিল ও জার্মানি। ব্রাজিল ও জার্মানি 2017 সালের হিসাব অনুযায়ী 2.80 কোটি মেট্রিক টন, 2018 সালে 2.90 মেট্রিক টন আকরিক লৌহ উত্তোলন করেছে। সপ্তম অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র 2017 সালে 2.20 কোটি মেট্রিক টন এবং 2018 সালে 2.40 কোটি মেট্রিক টন লৌহ আকরিক উত্তোলন করেছে। অষ্টম অবস্থানে রয়েছে ইউক্রেন। ইউক্রেন 2017 সালের হিসাব অনুযায়ী 2.00 কোটি মেট্রিক টন এবং 2018 সালে 2.10 কোটি মেট্রিক টন লৌহ আকরিক উত্তোলন করেছে। নবম অবস্থানে রয়েছে তাইওয়ান। তাইওয়ান 2017 সালের 1.40 কোটি মেট্রিক টন এবং 2018 সালে 1.50 কোটি মেট্রিক টন লৌহ আকরিক উত্তোলন করেছে। দশম অবস্থানে রয়েছে ফ্রান্স। ফ্রান্স 2017 সালে হিসাব অনুযায়ী 1 কোটি মেট্রিক টন লৌহ আকরিক এবং 2018 সালের হিসাব অনুযায়ী 1.20 কোটি মেট্রিক টন লৌহ আকরিক উত্তোলন করেছে। এভাবে রয়েছে তুরস্ক, কানাডা এবং অন্যান্য দেশ। এই চারটি আমি ব্যবহার করেছি। এই চারটি ইউএস জিওলজিক্যাল সার্ভে মিনারেল কমোডিটি সামারাইজ ফেব্রুয়ারি 2019 সালের ডাটা। তোমরা ইচ্ছা করলে আগে পরে ডাটা ব্যবহার করতে পারবে, তবে সালটি উল্লেখ করে দিলে কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তোমরা যে যে বইটি পড়ো বা যে তথ্যই ব্যবহার করো সেখানে উৎসটা দিয়ে দিবে এবং সালটা দিয়ে দিবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। তোমরা দেখতে পাচ্ছ একটি পৃথিবীর মানচিত্র। এখানে পৃথিবীর লৌহ আকরিকের খনি এই বৃত্তের মাধ্যমে দেখানো হয়েছে, অর্থাৎ এখানে যে বৃত্ত দেখতে পাচ্ছ সেখানে লৌহ আকরিকের অবস্থান রয়েছে, খনির অবস্থান রয়েছে। লৌহ আকরিকের উৎপাদন ও বন্টন। পৃথিবীতে প্রায় 32,012 কোটি মেট্রিক টন লৌহ আকরিক সঞ্চিত আছে বলে অনুমান করা হয়। এর অধিকাংশই শতকরা 90% চীন, জাপান, অস্ট্রেলিয়া, ভারত, রাশিয়া, ইউক্রেন, যুক্তরাষ্ট্র, কাজাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও কানাডায় অবস্থিত। পৃথিবীর মোট উৎপাদনের প্রায় 98% চীন, জাপান, অস্ট্রেলিয়া, ভারত, রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র হতে উত্তোলিত হয়। বর্ণনার সুবিধার্থে মহাদেশ অনুযায়ী আকরিক লৌহের উৎপাদন ও বন্টন নিম্নে আলোচনা করা হলো। তাহলে আমরা বন্টনের মূল আলোচনায় চলে যাচ্ছি। আমি শুরুতে বলেছি যে আলোচনার সুবিধার জন্য আমরা লৌহ আকরিকের অঞ্চলগুলোকে মহাদেশ ভিত্তিক ভাগ করে নিয়েছি। শুরুতে আলোচনা করব ইউরোপ মহাদেশ। তোমরা এখানে দেখতে পাচ্ছ ইউরোপ মহাদেশে রাশিয়া, ইউক্রেন, সুইডেন, ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি এবং অন্যান্য দেশ রয়েছে। রাশিয়া। আকরিক লৌহ উৎপাদনে পৃথিবীর মধ্যে রাশিয়ার স্থান চতুর্থ। 2018 সালে এ দেশে 5,30,00,000 মেট্রিক টন আকরিক লৌহ উত্তোলিত হয়, যা পৃথিবীর মোট উৎপাদনের 4.24%। স্থানীয় চাহিদা মিটিয়ে এ দেশ এশিয়া ও ইউরোপের বাজারে লৌহ আকরিক রপ্তানি করে।
রাশিয়ার ইউরাল ও মস্কোটোলা অঞ্চল উৎকৃষ্ট মানের আকরিক লোহের জন্য প্রসিদ্ধ। এছাড়া অন্যান্য লোহের খনি অঞ্চলের মধ্যে কোলা উপদ্বীপের মুরমানস্ক, উত্তর পশ্চিমে লেনিনগ্রাড, কুচবাস, বৈকাল হ্রদ অঞ্চল, ইনিসি ও আমন নদীর অববাহিকা প্রভৃতি উল্লেখযোগ্য। 2. ইউক্রেন। লৌহ আকরিক উৎপাদনে পৃথিবীর মধ্যে ইউক্রেনের স্থান বিশ্বে অষ্টম। 2018 সালে এদেশ 5,10,00,000 মেট্রিক টন আকরিক লৌহ উত্তোলিত হয়। কৃষ্ণ সাগরের তীরে অবস্থিত ক্রিভয় রগ ইউক্রেনের সবচেয়ে বড় আকরিক লোহের খনি। এখানে সঞ্চিত লোহের পরিমাণ প্রায় 800 কোটি মেট্রিক টন। দেশের প্রায় অর্ধেক লোহা এ অঞ্চল থেকে উত্তোলন করা হয়। 3. সুইডেন। লৌহ আকরিক উৎপাদনে পৃথিবীর মধ্যে সুইডেনের স্থান চতুর্দশ। 2018 সালে এ দেশে 29 লক্ষ মেট্রিক টন আকরিক লৌহ উত্তোলিত হয়। উচ্চ শ্রেণীর ম্যাগনেটাইট লৌহ আকরিক উত্তোলনে সুইডেন প্রসিদ্ধ। এই আকরিক লোহায় শতকরা 55 থেকে 65% লোহা থাকে। লৌহ আকরিক উৎপাদনে পৃথিবীর মধ্যে ফ্রান্সের স্থান দশম। 2018 সালে এদেশে 1,20,00,000 মেট্রিক টন আকরিক লৌহ উত্তোলিত হয়। একসময় লৌহ আকরিক ছিল ফ্রান্সের প্রধান খনিজ দ্রব্য। বর্তমানে এর উৎপাদন মারাত্মকভাবে হ্রাস পেয়েছে। এদেশের লোহের খনিগুলো ব্রিটানি, নরমান্ডি, লোরেন, মধ্যভাগের মালভূমি ও দক্ষিণ পশ্চিমের পিরেনেস পার্বত্য অঞ্চলে অবস্থিত। তবে এদের মধ্যে পূর্ব দিকের খনি বিশেষ প্রসিদ্ধ। একমাত্র এই খনি হতেই দেশের 60% লৌহ আকরিক উত্তোলিত হয়। কয়লার অভাব হেতু এই দেশ লৌহ ইস্পাত শিল্পে অনুন্নত। যুক্তরাজ্য। পূর্বে এদেশে প্রচুর লৌহ আকরিক উৎপাদিত হতো। বর্তমানে এর উৎপাদন খুবই কম। এই খনিগুলি ক্লিভল্যান্ড, কাম্বারল্যান্ড, ল্যাঙ্কাশায়ার ও লিংকনশায়ারে অবস্থিত। এর লৌহ আকরিক উন্নত মানের নয়, গন্ধক ও ফসফরাস মিশ্রিত। এ দেশ ইস্পাত শিল্পে উন্নত। নিজস্ব আকরিক মোটেই প্রয়োজন মেটাতে পারে না। ফলে এ দেশ ফ্রান্স, সুইডেন, স্পেন, আলজেরিয়া, কানাডা প্রভৃতি দেশ হতে প্রতি বছর প্রায় 1.48 কোটি মেট্রিক টন লৌহ আকরিক আমদানি করে থাকে। 2018 সালের হিসাব অনুযায়ী এদেশে 56 লক্ষ মেট্রিক টন লৌহ আকরিক উৎপাদন করে। 6. জার্মানি। আকরিক লৌহ উৎপাদনে পৃথিবীর মধ্যে জার্মানির স্থান ষষ্ঠ। 2018 সালে এদেশে 2,90,00,000 মেট্রিক টন আকরিক লৌহ উত্তোলিত হয়। জার্মানির লৌহ আকরিক খনিগুলো স্যাক্সনি, ওয়েস্টফালিয়া, সাইলেশিয়া, ভোগেলসবার্গ, হার্জ, থুরিনজান প্রভৃতি অঞ্চল অবস্থিত। এ দেশ ইস্পাত শিল্পে উন্নত। দেশের আকরিক লোহের নিকৃষ্ট শ্রেণী এবং পরিমাণ খুবই কম। তাই একে ফ্রান্স, সুইডেন, স্পেন প্রভৃতি দেশ হতে আকরিক লৌহ আমদানি করতে হয়।
ইউরোপের অন্যান্য দেশেও লৌহ আকরিক উত্তোলিত হয়, যেমন স্পেন, বেলজিয়াম, পোল্যান্ড, গ্রিস, নরওয়ে, অস্ট্রিয়া প্রভৃতি দেশেও কিছু লৌহ আকরিক উত্তোলিত হয়ে থাকে। এখন আলোচনা করব উত্তর আমেরিকা। উত্তর আমেরিকার যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো তিনটি দেশেই লৌহ আকরিক পাওয়া যায়। শুরুতে আলোচনা করব যুক্তরাষ্ট্র। লৌহ আকরিক উৎপাদনে পৃথিবীর মধ্যে যুক্তরাষ্ট্রের স্থান সপ্তম। 2018 সালে এদেশে 2,40,00,000 মেট্রিক টন আকরিক লৌহ উত্তোলিত হয়ে থাকে। যুক্তরাষ্ট্রে আকরিক লৌহের উত্তোলনের অঞ্চলসমূহ হচ্ছে: 1. হ্রদ অঞ্চল, 2. দক্ষিণ পূর্ব অঞ্চল, 3. উত্তর পূর্ব অঞ্চল, 4. পশ্চিম অঞ্চল। আকরিক লৌহের বাণিজ্য। প্রচুর আকরিক লৌহ বা লৌহ আকরিক উত্তোলন হওয়া সত্ত্বেও দেশের শিল্প চাহিদা মেটাবার জন্য যুক্তরাষ্ট্রকে প্রতি বছর চিলি, ব্রাজিল, ভেনেজুয়েলা, সুইডেন, কানাডা এবং উত্তর পশ্চিম আফ্রিকার দেশসমূহ থেকে প্রচুর লৌহ আকরিক আমদানি করতে হয়। কানাডা। আকরিক লৌহ উৎপাদনে পৃথিবীর মধ্যে কানাডার স্থান দ্বাদশ। 2018 সালে এদেশে 70 লক্ষ মেট্রিক টন আকরিক লৌহ উত্তোলিত হয়। তবে লৌহ আকরিকের উত্তোলন অঞ্চলগুলো লোহা ইস্পাত শিল্পাঞ্চল হতে দূরে অবস্থান করায় কিছুটা অসুবিধার সৃষ্টি হয়েছে বা সৃষ্টি করে। নিউফাউন্ডল্যান্ডের সেন্ট জন, নোভা স্কটিয়া, ব্রিটিশ কলম্বিয়া, দক্ষিণ পশ্চিম উপকূল, সুপিরিয়র হ্রদের উত্তর পূর্বে লৌহ আকরিক উত্তোলিত হয়। ইদানিং লাব্রাডর ও পূর্ব কুইবেক সীমান্ত প্রচুর উন্নত মানের লৌহ আকরিকের সন্ধান পাওয়া গেছে। কয়লার অভাবে কানাডা লোহা এবং ইস্পাত শিল্পে লৌহ ইস্পাত শিল্পে অনুন্নত, ফলে অধিকাংশ লৌহ আকরিক যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হয়ে থাকে। মেক্সিকোতে 2018 সালের হিসাব অনুযায়ী 44 লক্ষ মেট্রিক টন আকরিক লৌহ উত্তোলিত হয়। এর খনিগুলো সিরো ডিল মার্কাডো, ক্লাস ট্রাকাস এবং এল মামিতে অবস্থিত। এটা ইস্পাত শিল্পের সামান্য উন্নত, অর্থাৎ এ দেশ ইস্পাত শিল্পের সামান্য উন্নত, ফলে এ দেশ বিশ্ববাজারে লৌহ আকরিক রপ্তানি করে থাকে। এখন আলোচনা করব আমি দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকা অনেক দেশ রয়েছে, তবে ব্রাজিলে সবচেয়ে বেশি লৌহ আকরিক উত্তোলিত হয়। ব্রাজিল লৌহ আকরিক উৎপাদনে পৃথিবীর মধ্যে এর স্থান ষষ্ঠ। 2018 সালে এদেশ 2,90,00,000 মেট্রিক টন আকরিক লৌহ উত্তোলিত হয়ে থাকে। দক্ষিণ আমেরিকায় ব্রাজিল ছাড়াও চিলি, পেরু, ভেনেজুয়েলা, বলিভিয়া ও লৌহ আকরিকের খনি রয়েছে। তবে চিলি ও পেরু ব্যতীত অন্য খনিগুলো উৎপাদন প্রায় বন্ধ।
এখন আলোচনা করব এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশের মধ্যে চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, তুরস্কে লৌহ আকরিক উত্তোলিত হয়। শুরুতে আলোচনা করব চীন। আকরিক লৌহ উৎপাদনে পৃথিবীর মধ্যে চীনের স্থান প্রথম। অর্থাৎ এ পর্যন্ত যে আলোচনা করেছি তার মধ্যে যত দেশে আলোচনা করেছি তার মধ্যে চীনের আকরিক লৌহ উৎপাদনে বিশ্বে প্রথম। 2018 সালে এদেশে 72,30,00,000 মেট্রিক টন আকরিক লৌহ উত্তোলিত হয়। এর সঞ্চিত লৌহের ভাণ্ডারের পরিমাণ প্রায় 1980 কোটি মেট্রিক টন। আনসান, লায়োনিক, হানজাও, হোপে, অন্তমঙ্গোলিয়া, সানসি, চিহুলি ও শানটুংয়ে অধিকাংশ লৌহ আকরিক পাওয়া যায়। হোপে প্রদেশের তাইয়ে, লায়োনিক প্রদেশে আনসান লৌহ আকরিক খনির জন্য বিখ্যাত। স্থানীয় চাহিদা অধিক থাকায় চীনের পক্ষে লৌহ আকরিক রপ্তানি করা সম্ভব হয় না। ভারত। লৌহ আকরিক উৎপাদনে পৃথিবীর মধ্যে ভারতের স্থান তৃতীয়। 2018 সালে এই দেশে 6,60,00,000 মেট্রিক টন আকরিক লৌহ উত্তোলিত হয়। এর খনিগুলো প্রধানত বিহার, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, কর্ণাটক, গোয়া প্রভৃতি অঞ্চলে অবস্থিত। ভারত বিশ্ববাজারে প্রচুর লৌহ আকরিক রপ্তানি করে থাকে। জাপান ভারতীয় লৌহের সর্ববৃহৎ ক্রেতা এবং মোট রপ্তানির 50% ক্রয় করে থাকে। জাপান। জাপান আকরিক লৌহ উৎপাদনে পৃথিবীর মধ্যে এর স্থান দ্বিতীয়। 2018 সালে এদেশে 8,20,00,000 মেট্রিক টন আকরিক লৌহ উত্তোলিত হয়। লৌহ আকরিকের সম্পদে জাপান সমৃদ্ধ দেশ। এদেশে প্রচুর লৌহ আকরিক উত্তোলিত হয়। হোক্কাইডো দ্বীপে মোরোরান এবং উত্তর হনশু দ্বীপে কামাইসি ও সেনির অঞ্চলে লৌহ আকরিক পাওয়া যায়। জাপান শিল্পে উন্নত বলে লোহার আভ্যন্তরীণ চাহিদা খুবই বেশি। জাপান, ভারত, অস্ট্রেলিয়া, আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রভৃতি দেশে অধিকাংশ লৌহ আকরিক রপ্তানি করে থাকে। রয়েছে দক্ষিণ কোরিয়া। আকরিক লৌহ উৎপাদনে পৃথিবীর মধ্যে দক্ষিণ কোরিয়ার স্থান পঞ্চম। 2018 সালে এদেশে 4,90,00,000 মেট্রিক টন আকরিক লৌহ উত্তোলিত হয়। তাইওয়ান। আকরিক লৌহ উৎপাদনে পৃথিবীর মধ্যে তাইওয়ানের স্থান নবম। 2018 সালে এদেশে 1,50,00,000 মেট্রিক টন আকরিক লৌহ উত্তোলিত হয়ে থাকে। তুরস্ক। আকরিক লৌহ উৎপাদনে পৃথিবীর মধ্যে তুরস্কের স্থান একাদশ। 2018 সালে এদেশে 1,10,00,000 মেট্রিক টন আকরিক লৌহ উত্তোলিত হয়ে থাকে। এখন আলোচনা করব ওশেনিয়া মহাদেশ। ওশেনিয়া মহাদেশের মধ্যে অস্ট্রেলিয়া সর্ববৃহৎ দেশ। 2018 সালে এর উৎপাদন অর্থাৎ অস্ট্রেলিয়ার উৎপাদন হচ্ছে 46,00,000 মেট্রিক টন। এর নিউ সাউথ ওয়েলসের আয়রন মোনাক ও দক্ষিণ অস্ট্রেলিয়ার আয়রন নব লৌহ আকরিক উৎপাদনের জন্য প্রসিদ্ধ। ইদানিং এর পশ্চিমাংশে পার্বত্য অঞ্চলে কতগুলো লৌহ খনি আবিষ্কৃত হয়েছে। পূর্বে অস্ট্রেলিয়ার অধিকাংশ লৌহ আকরিক জাপানে রপ্তানি করা হতো। বর্তমানে এই মহাদেশে লৌহ ইস্পাত কারখানা গড়ে ওঠায় রপ্তানি কিছুটা কম হ্রাস পেয়েছে। অর্থাৎ ওশেনিয়া মহাদেশের মধ্যে অস্ট্রেলিয়ায় লৌহ আকরিক উত্তোলন করা হয়ে থাকে।
আফ্রিকা। আফ্রিকা মহাদেশের মধ্যে দক্ষিণ আফ্রিকা, লাইবেরিয়া, আলজেরিয়া, মরক্কো, তিউনিসিয়া, নাইজেরিয়া লৌহ আকরিক পাওয়া যায়। তবে আফ্রিকা মহাদেশের মধ্যে দক্ষিণ আফ্রিকায় সবচেয়ে বেশি লৌহ আকরিক উত্তোলিত হয়। দক্ষিণ আফ্রিকায় 2018 সালের হিসাব অনুযায়ী 48 লক্ষ মেট্রিক টন আকরিক লৌহ উত্তোলিত হয়। দক্ষিণ আফ্রিকার নাটাল, ট্রান্সভাল লৌহ আকরিক উত্তোলনে প্রসিদ্ধ। এ মহাদেশের খনিগুলোর সাথে বৈদেশিক স্বার্থ জড়িত। এ মহাদেশ লৌহ ইস্পাত শিল্পে অনুন্নত বলে অধিকাংশ লৌহ আকরিক ইউরোপ ও আমেরিকা যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হয়ে থাকে। এতক্ষণ আমি লৌহ আকরিক কি, লৌহ আকরিকের শ্রেণীবিভাগ এবং লৌহ আকরিকের বিশ্বব্যাপী উৎপাদন ও বন্টন সম্পর্কে আলোচনা করেছি। থেকে প্রমাণিত হয় যে এবং এর ব্যবহার ও গুরুত্ব আমরা জানতে পেরেছি। এ থেকে প্রমাণিত হয় ব্যবহারের দিক থেকে লৌহ আকরিক বিশ্বের সর্বাধিক গুরুত্বপূর্ণ খনিজ। আকরিক লৌহ বর্তমান আধুনিক যন্ত্র সভ্যতার ভিত্তিস্বরূপ। ঘরের কাজে ব্যবহারের জন্য সামান্য আলপিন থেকে শুরু করে বৃহদায়তন জাহাজ নির্মাণ শিল্পে এটি অত্যাবশ্যক। লৌহের এই সার্বজনীন ব্যবহারের জন্য আধুনিক যুগকে লৌহ ইস্পাতের যুগ বলা হয়ে থাকে। তাহলে তোমরা লৌহ আকরিক বা আকরিক লৌহের যেটাই বলি আমরা, সমস্যা নেই, এর শ্রেণীবিভাগ, ব্যবহার ও গুরুত্ব এবং বিশ্বব্যাপী উৎপাদন বন্টন সম্পর্কে বুঝতে পেরেছ। সবাই বাসায় ভালোভাবে পড়াশোনা করবে, স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ। আমি আবারও বলছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।